মনেরও তো অসুখ হয়, মনও ঘুরতে যেতে চায়। এই বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করেছি আমরা। তাই তো ইট পাথরের ঢাকায় ডানা মেলেছে মন উৎসব। এই উৎসবে সবার মনে রং ছড়াতে এবং মনের রঙগুলোকে বুঝতে পাশে আছে বার্জার। একটা কালো ঘর, তারপর একটা রঙিন ঘর। কিছুক্ষণ সময় কাটাতে কেমন লাগবে আপনার? মন উৎসবে ঘুরতে আসা অনেকেই এক্সপ্লোর করলেন এই বিশেষ ঘর দুটো। আজকের এই ফেস্টিভ্যালটা হচ্ছে মন নিয়ে, কাছে খুবই ভালো লেগেছে। আমি এর আগে কখনো এই ধরনের ফেস্টিভ্যালে জয়েন করি নাই। এখানে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। তো ফার্স্টে একটা ডার্ক রুমে নিয়ে যাওয়া হয়। রুমটা পুরো ব্ল্যাক কালার ছিল। তো রুমে ঢোকার পরেই পুরো অন্ধকার, ঢোকার সাথে সাথে কেমন একটা সাফোকেশন ফিল হচ্ছে। মনে খুবই রাগ হচ্ছিল, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কেমন একটা ভুতুড়ে পরিবেশ। পরে বের হয়ে দেখি আরেকটা কালারফুল রুম, যেখানে এসে আমার খুব মনে হচ্ছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি। আমার ভালো লাগতেছিল না, বাট যখন আমি কালারফুল রুমটায় যাই, স্পেশালি যখন বাটারফ্লাইজগুলো দেখি, তখন আমার খুব আগের কথা মনে পড়ছে, যখন আমি ছোটবেলায় কাগজ দিয়ে বাটারফ্লাইজ বানাইতাম। রং যে মানুষকে ইম্প্যাক্ট করে সেটা এখান থেকে খুব ভালোভাবে বোঝা গেল। আমি যখনই বিভিন্ন রঙের দিকে তাকাচ্ছিলাম, তখন স্কাই ব্লু দেখে মনে হচ্ছিল যে আমার ড্রয়িং রুমটা স্কাই ব্লু দিয়ে সাজাই। কালারফুল যদি করতে পারি, একটা কর্নার হয়তো আমি ইয়েলো দিয়ে করলাম, যাতে করে আমি আমার ওই কিন্ডারগার্ডেনে ফিরে যেতে পারি। ইয়েলো অ্যান্ড পিঙ্ক, এই কালার দুটো আমার মন খুব ভালো করে দেয়। আমার আব্বু আম্মুকে ওই কালারটা আমার রুমে করতে বল। আমার সবুজ রঙটা আমার মনে খুব প্রভাব ফেলে, কারণ আমি প্রকৃতি ভালোবাসি, আমি গার্ডেনিং ভালোবাসি। সবুজ রঙটা দেখলেই আমার চোখের শান্তি, মনের শান্তি। এভাবেই কালার বা রং মনের উপর প্রভাব ফেলে। তাই আমাদের ঘরবাড়ি বা নিজের রুমটা এমন রং দিয়ে সাজানো উচিত যা হবে স্বস্তির, আনন্দের, হবে মন ভালো করার উপলক্ষ্য।